এখন টমেটো গাছের যে পরিমাণ ফুলাইছি, এটা যদি সব টমেটো হয়ে যায় তাহলে ওইদিকে আর বেশি গাছ বৃদ্ধি করতে হবে না। না, আপনার গাছের গ্রোথ অনুযায়ী যথেষ্ট। কারণ এই যে গাছের গ্রোথ, এই গ্রোথগুলো এখন আছে যেরকম, এখনও আপনার এই গাছটা থাকবে প্রায় 1.5 মাস 2 মাস জমিতে। এই 1.5 মাস 2 মাসে এই জমিতে কিন্তু গাছ আরও বেশি ঘন হয়ে যাবে, তখন আলো বাতাস ঢুকতে পারবে না, গাছের রোগের আক্রমণ বাড়বে। এখন যেটা আছে এটা পারফেক্ট আছে, তবে গাছ শুধু ঘন হলে হবে না, গাছের দৈহিক যে স্ট্রাকচার এটা মজবুত থাকতে হবে। এখন টমেটো আসলো, গাছটা আপনার দুর্বল, আপনার গাছ কিন্তু ম্যাক্সিমাম গাছই দেখেন মোটা আছে, শাখাগুলো মোটা। তো সেই জায়গাতে যখন আপনার টমেটো আসবে এই ভারটা গ্রহণ করতে পারবে এই গাছ। আর যখন বেশি জাম হবে, বেশি ঘন হয়ে যাবে, ওই জায়গাতে গাছগুলোর ডালগুলো শাখাগুলো চিকন হবে, চিকন হলে টমেটো আসলে তখন ওই যে পেলা দিতে হবে, খুঁটি বাঁধতে দিতে হবে। এই গাছগুলোতেও হয়তো একটা সময় খুঁটি বাঁধতে হতে পারে। তো সেক্ষেত্রে গাছের কিন্তু দৈহিক স্ট্রাকচার ঠিক আছে। এখন আপনার থেকে যেটা করতে হবে, এই গাছগুলোতে আপনার নিয়মিত সাদামাছি লাল মাকড় যাতে আক্রমণ না করে, এজন্য নিয়মিত এগুলোর বিষ স্প্রে রাখবেন। আর যেহেতু রাত্রে এখন কুয়াশা পড়ে শীতের সময়, তো শীতের সময় কুয়াশাচ্ছন্ন যে অবস্থা, এই অবস্থাটা থেকে আপনার যাতে করে গাছটাকে রক্ষা রাখা যায়, এই জন্য আপনাকে ম্যানকোজেব মেটালেক্সিল গ্রুপের যে ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশকটা দিবেন, অথবা ম্যানকোজেব কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশকটা স্প্রে রাখবেন। এটা অন্তত সপ্তাহে 1 বার 2 বার করে রাখবেন এই ছত্রাকনাশকটা স্প্রে, তাহলে আপনার গাছের ফুলগুলোও নষ্ট হবে না। এখন ফুলের গোড়ার দিকে স্পট এসে নষ্ট হয়ে যায়, যে স্পট এসে যে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু দেখান তো, এখানে একটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এইদিকে পছন্দ আসে, এই মাথায় একদম মাথায় পছন্দ আসে, তারপর এটা আস্তে করে জুড়ে যায়। এখানে তো এরকম মানুষের কাছে আমি অনেক দেখছি। আচ্ছা আচ্ছা। তো এই যে স্পটটা আসে, এই স্পটটা কিন্তু আপনার ওই যে রাত্রে কুয়াশা পড়ে, কুয়াশাটা যখন ওই জায়গায় স্থিরভাবে থেকে যায় তখন ওই জায়গায় ছত্রাক আক্রমণ করে। ছত্রাক আক্রমণ করার কারণে ওই ফুলটা একটা সময় গোড়ার দিকে কালো স্পট এসে ঝরে যায়। তো এর জন্য আপনার ওই যে কার্বেন্ডাজিম ম্যানকোজেব গ্রুপের যেটা বললাম এই প্রোডাক্টটা আপনার স্প্রে রাখতে পারেন। এটা যদি স্প্রে রাখেন সেক্ষেত্রে এই ফসলগুলোকে সুরক্ষা রাখা সম্ভব। এখানে বায়োগ্রিন তো স্প্রে রাখছেন দেখছি। হ্যাঁ, আমি ফিজিয়ারটা ঘুরে ফিরে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। আর এইখানে আপনার যেটা সাদামাছি লাল মাকড়, এই যে দুইটা পোকার কথা বললাম, এই দুইটা পোকার জন্য আপনি যেটা স্প্রে রাখতে পারবেন, মানিক নামের একটা প্রোডাক্ট আছে, মিমপেক্সের মানিক নামের যে প্রোডাক্টটা আছে সেই মানিকটা স্প্রে রাখতে পারবেন। আর এর সঙ্গে বেন্টেন নামের একটা প্রোডাক্ট আছে 1.8 EC অ্যাবামেকটিন গ্রুপের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যদি আপনি স্প্রে রাখেন তাহলে লাল মাকড় এবং সাদামাছি এই দুইটা সফলভাবে দমন হবে। আর এই দুইটা সফলভাবে যদি দমন হয় তাহলে গাছ কিন্তু কুকড়াবে না। টমেটো গাছ কিন্তু কুকড়ায় যায়, কুকড়ায় গেলে কিন্তু ওই গাছগুলো পরবর্তী সময়ে আর টমেটো আসে না, বৃদ্ধি হয় না। তো সেই যে কুকড়ানো, এই কুকড়ানোটার মূল বাহক হচ্ছে মাছি পোকা, আর হচ্ছে লাল মাছি পোকা বলতে সাদা মাছি, হ্যাঁ শোষক পোকা। তো এই শোষক পোকাগুলোকে আপনি দমন করলেন, দমন করার পরে আপনার যেটা করতে হবে কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রোক্সাইড এই গ্রুপের যে ছত্রাকনাশকটা রয়েছে এই ছত্রাকনাশকটা সাথে সিলেটেড জিঙ্কটা কম্বাইন্ড করে স্প্রে দিয়ে দেবেন, তাহলে আপনার গাছের যে পাতা কুকড়ানো এই পাতা কুকড়ানোটা অনেকটা ওভারকাম হবে এবং নতুন যে কুশিগুলো আসবে এগুলো সঠিকভাবে বের হবে। কভারের মধ্যে আপনাদের কি আছে? আমাদের অক্সিকপ আছে, অক্সিকপ যেটা সেটা আমাদের আছে। তো অক্সিকপটা আপনি স্প্রে রাখতে পারেন, অথবা আমাদের অক্সিকপটা কি কপার অক্সিক্লোরাইড নাকি কপার অক্সিক্লোরাইড, কপার হাইড্রোক্সাইড যেটা সেটা হলো হাইড্রোকপ। আপনাদের কোম্পানির আমাদের দুইটাই আছে, তবে আপনি যেটা করবেন এই স্টেজে আপনি কপার অক্সিক্লোরাইড যেটা সেটা দিবেন। এর পরের স্টেজে যেটা যখন গাছটা আর একটু বয়স হয়ে যাবে তখন কপার হাইড্রোক্সাইড রাখিয়েন। এভাবে কন্টিনিউয়াস যদি পরিচর্যা করতে পারেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি এই চাষ সম্পর্কে ভালো এক্সপার্ট, স্পেশালি আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো যার জন্য আপনাকে যতটুকু বোঝাচ্ছি আপনি বুঝে যাচ্ছেন, কারণ এটা যারা এই বিষয়টা নিয়ে মোটামুটি শুধু চাষ না, এটা রিসার্চ করে যে আমার ফসলটাকে এটা এইভাবে ট্রিটমেন্ট করলে এইটার উপকারিতা আসবে, এইভাবে ট্রিটমেন্ট করলে এটার উপকারিতা আসবে, তাদের ফসলই সবসময় ভালো হয়। আপনার এই যে টমেটো গাছগুলো আমি কয়েকটা জমি দেখলাম, ওদের থেকে এটার মধ্যে পার্থক্য আমি বুঝতেছি। মরিচ গাছ তো বলার অপেক্ষাই রাখে না, সুন্দর। তো যাই হোক, আজম ভাই আপনার জমি দেখে ভালো লাগতেছে, পরবর্তী সময়ে দেখি কখনো আসবো, এসে আপনার জমিগুলো দেখবো।